আজকে জীবনের প্রথম বাঘ দেখবো। ও মাই গড, জীবনের প্রথম আছে বাঘ দেখতেছি। বনরাজা সিংহ বসবাস করে, আর সিংহটা বর্তমানে সে শুয়ে রয়েছে। কাছ থেকে আপনাদেরকে হরিণগুলো দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর এবং হরিণগুলো কিন্তু অনেক কিউট। দুইটা জিরাফ দাঁড়ানো আছে, একটা পুরুষ এবং একটা মেয়ে। তারা হচ্ছে সঙ্গ মিলনে আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম চিপয়ে দাঁড়িয়ে আছে। এখন আপনারা আমার দেখতে পাচ্ছেন জলহস্তি, যেটা জলে তার বসবাস। ডাঙায় খুবই কম দেখা যায়, তো আমাদের ভাগ্য ভালো হওয়ার কারণে আমরা ডাঙার মধ্যে একটি জলহস্তি দেখতে পেলাম। আপনারা এখন দেখতে পাচ্ছেন যেটা আমি বহুল প্রত্যাশিত ময়ূর। আপনারা সচরাচর টিভি এবং বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারেন এবং ইন্টারন্যাশনাল টেলিভিশনে যেগুলোকে দেখায়, যে নীল ময়ূর, যেটার পাঙ্খা অনেক সুন্দর এবং তার আকৃতি অনেক সুন্দর ধারণ করে। সবাই তো ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যাব জাতীয় চিড়িয়াখানা, যেটা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, যেটার অবস্থান ঢাকা মিরপুরে একে। তো চলেন আপনাদেরকে দেখাই জাতীয় চিড়িয়াখানায় কী কী প্রাণী এবং কী কী আছে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরবো। ততক্ষণ সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ সাবস্ক্রাইব করে দেবেন। আমরা চলতেছি, একটা রিক্সা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জাতীয় চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। আপনারা সাথেই থাকেন এবং দেখতে থাকেন। ভিডিওটি আসলে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন, যে আমরা জাতীয় চিড়িয়াখানাতে কি করি এবং কি আপনাদেরকে দেখাবো। ততক্ষণ সাথে থাকেন। এই মুহূর্তে আমরা টিকিট কাউন্টারে চলে আসছি টিকিট ক্রয় করার জন্য। টিকিট ক্রয় করে আমরা ইনশাল্লাহ ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি চিড়িয়াখানার ভিতরে কী কী প্রাণী রয়েছে। আজকে শুক্রবার হওয়াতে অনেক পর্যটক এসেছে, কারণ যেহেতু আজকে হচ্ছে বন্ধের দিন, এই জন্য অফ ডে, তো এই জন্য প্রচুর পরিমাণে মানুষ এসেছে, অনেক পর্যটন। আমরা ভিতরে এখন প্রবেশ করবো ইনশাল্লাহ, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গ্যাসুদ্দিন টিকিট নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টিকিট অলরেডি ক্রয় করে ফেলছি, আমরা এখন ভিতরে প্রবেশ করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। ফাইনালি চলে আসছি টিকিট নিয়ে, এখন ভিতরে ঢুকবো, আপনারা সাথে থাকেন, আসেন। ফাইনালি আমরা চলে আসলাম চিড়িয়াখানার ভিতরে। এই মুহূর্তে আমরা মিরপুর জাতীয় চিড়িয়াখানার ভিতরে অবস্থান করছি। মাত্র ঢুকলাম, আমি আর কখনো আসিনি, এই প্রথম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। হরিণের জায়গায় আসছে তো সম্বন্ধে ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিণের কারখানায়। সেখানে অসংখ্য হরিণ, প্রায় 300-400 হরিণ এখানে মধ্যে অবস্থান করছে। যদিও হরিণের কালারগুলো মাটির কালারের সাথে একই কালারের মতো, এই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। যদি একটু ঝুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন হরিণগুলো এখানে শুয়ে রয়েছে এবং হরিণের বাচ্চা ও রয়েছে এখানে। আর আমার পাশেই আছে হরিণ, এই দেখেন। এই হরিণগুলো অত্যন্ত কিউট। আমি জীবনে প্রথম হরিণের দেখলাম, অত্যন্ত কিউট হরিণগুলা। হরিণের শিং ওই দিকে আছে, আবার হরিণের শিংওয়ালা হরিণ ওই যে দেখতেছেন, ওই যে জায়গাতে এগুলো হচ্ছে শিংওয়ালা হরিণ। কাছ থেকে আপনাদেরকে হরিণগুলো দেখাচ্ছি, অত্যন্ত সুন্দর এবং হরিণগুলো কিন্তু অনেক কিউট। ও মাশাআল্লাহ, চমৎকার। এই মুহূর্তে আমরা হরিণের কারখানা দেখে একবার আমরা চলে আসলাম বান্দরের কারখানায়, যেখানে বান্দর বসবাস করে। আমরা সেখানে চলে এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বান্দরগুলা বাচ্চা সহ এখানে, আবার মা সহ বান্দরের বাচ্চা সহ এখানে, খুব সুন্দর এবং অত্যন্ত কিউট। তো সম্বন্ধে ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পাখির বাসায়, যেখানে
অসংখ্য পাখি এবং পাখির সাথে আরও নানা ধরনের পাখি রয়েছে যেগুলোর নাম আমি নিজেও বলতে পারি না। অত্যন্ত পাখি এবং পাখিগুলোর চতুর্দিকে পিঞ্জরার মতো, এটার ভিতর থেকে ভিডিও ভালো করে দেখানো যেতেছে না। এটার পুরাটাই শুধু পাখি দিয়ে ঘেরা, বুঝছেন। আর এখানে আমি 2-3টা বড় বড় পাখি দেখতেছি সাদা। এই যে সাদা পাখিটা, এই যে সাদা দেখতেছেন, এটা কিন্তু একটা পাখি, আমি ভালো করে দেখাইতে পারতেছি না। এতক্ষণ তো আপনাদেরকে দেখাইলাম হচ্ছে পাখিগুলা, এরপরে বানর, এরপরে সিংহ, হরিণ। এখন আমরা যাব বাঘ ভাল্লুকের এরিয়ায়, চলুন। আজকে জীবনের প্রথম বাঘ দেখবো। ও মাই গড, জীবনের প্রথম আছে বাঘ দেখতেছি। ও মাই গড, ফাও এত বড় বড় কি রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ সম্বন্ধ ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতেছেন রয়্যাল বেঙ্গল টাইগার। জীবনের প্রথম বাঘ দেখলাম। তাও নৌশলা বেড়াটা বেড়ি না বেড়া না না প্রথমে দেখছি, আমিও প্রথম দেখছি। চোখ বড় বড় ঘর। পিঞ্জিরার এই পাশে আরো 2টা বাঘ রয়েছে। এই 2টা বাঘের নাম হচ্ছে, একটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ছায়া, সে ওই স্ত্রী, তার জন্ম তারিখ হচ্ছে 15/10/2021 খ্রিস্টাব্দ। আর একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বর্ষা, সে ওই স্ত্রী, তার জন্ম তারিখ হচ্ছে 15/10/2021, অর্থাৎ দুটা একই দিনে জন্ম। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পুরুষ, আর এই পাশে যে 2টা আছে এই 2টা হচ্ছে স্ত্রী। পুরুষটাকে দেয়ালের ওই পাশে রাখা হয়েছে ওইদিকে, আর মহিলা 2টাকে এইদিকে রাখা হয়েছে। ওরা রেস্ট করতেছে, উঠতেছে না। তো অত্যন্ত ভয়ানক, মানে আমরা যে ভিডিওতে দেখি মূলত এরকম না। আমাদের হাত পা এবং শরীরের আকৃতি অনেক বড়। আমরা এই মুহূর্তে চলে এসেছি সিংহর বাসায়, এখানে বনরাজা সিংহ বসবাস করে। আর সিংহটা বর্তমানে সে শুয়ে রয়েছে, এই জন্য দেখাইতে পারলাম না। এটা হচ্ছে আফ্রিকার সাদা সিংহ, অত্যন্ত সুন্দর, মানে ভিডিওতে যেরকম দেখা যায় সেরকম না, এটা অনেক ভয়ঙ্কর। দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেশুয়ারি পাখি। এটা খুব সচরাচর আপনারা পাবলিক প্লেসে দেখা যায় না। এগুলো ওই যে চিড়িয়াখানাতে আসলেই আপনারা এই পাখিগুলো দেখতে পারবেন। এগুলো এখন বাংলাদেশে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। যেটা কেশুয়ারি পাখি, খুবই সুন্দর এবং একদম চমৎকার চমৎকার যেটাকে বলা হয়। যে তাদের কালারিং এবং তাদের আকার ভঙ্গিমা খুবই সুন্দর। এই যে দিক থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন উনি আমার সাথে দেখা করার জন্য আসছেন। এই যে মানে উনি, এই যে ওনাকে দেখেন আপনারা, এটা প্রাণী, তার আকার ভঙ্গিমা কত, এই যে গাড়ি, এখানে অনেকগুলো প্রাণী আছে। এগুলোর নাম কি তো জানি, সঠিক জানি না অবশ্য। যেটাকে উট পাখি বলা হয়। এই যে উট পাখি আবার অনেক হাস্যকর হয়। এরা এমন এমন কর্মকাণ্ড আপনার সাথে করবে যেগুলা আপনার হাসি আসতে হবে। যে অনেক সুন্দর, এটা এদের দৌড় দেখলে সবচেয়ে মজা লাগে। এরা যেভাবে আপনাকে দৌড়াবে এবং আক্রমণ করতে আসবে। আর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেটা আমি বহুল প্রত্যাশিত ময়ূর। আপনারা সচরাচর টিভি এবং বিভিন্ন গণমাধ্যমে দেখতে পারেন এবং ইন্টারন্যাশনাল টেলিভিশনে যেগুলোকে দেখায়, যে নীল ময়ূর, যেটার পাঙ্কা অনেক সুন্দর এবং তার আকৃতি অনেক সুন্দর ধারণ করে, সেটার সামনে আছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে আমার ক্যামেরার সামনে এটা হচ্ছে আপনার নীল ময়ূর। ক্যামেরা এদের বিভিন্ন জাল এবং নিরাপত্তা বেষ্টনী থাকার কারণে সর্বোপরি সব কিছু দেখানো যাচ্ছে না। এরপরে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। নীল ময়ূর যেটাকে বলা হয়। আসেন, এদিকে আরও আছে, আমি এদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি।
এখানে তারা সারিবদ্ধভাবে এই যে বসে আছে। তো নিরাপত্তা বেষ্টনীর কারণে ভিতর থেকে আপনাদেরকে জানি না ক্যামেরার মাধ্যমে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু ওই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নীল ময়ূর আছে, যেটা ময়ূরের মধ্যে সবচেয়ে সুন্দর ময়ূর হচ্ছে নীল ময়ূর। নিয়ে আসছি ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা জিরাফে নিয়ে আসছি, যেটা বনের মধ্যে সবচেয়ে উঁচু একটি প্রাণী। আমার ক্যামেরা দেখতে পাচ্ছেন আপনারা জিরাফ, এদিকে 4টা জিরাফ আছে, আর এর পাশাপাশি এদিকেও আছে। এদিকে দেখেন দুইটা জিরাফ দাঁড়ানো আছে, একটা পুরুষ এবং একটা মেয়ে, তারা হচ্ছে সঙ্গ মিলনে আছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম চিপ হয়ে দাঁড়িয়ে আছে। পাশাপাশি এইদিকে অনেকগুলো জিরাফ, এখানে 4টা, এবং তার পিচ্ছি পিচ্ছি বাচ্চাও আছে। এই যে উনি ওনার নাড়াচাড়া করতেছে, আকৃতি দেখানোর চেষ্টা করতেছে এবং পর্যটনকে ওনাদের মুগ্ধতা ছড়িয়ে দেওয়ার প্রাণ চেষ্টা করতেছে। আর এই যে ওরা দুজন এখন সারিবদ্ধভাবে আমাদের দিকে দাঁড়িয়ে আসতেছে। এই যে আপনারা দেখেন কত সুন্দর করে তারা হাঁটতেছে। আসো বাবার, এদিকে আসো, এদিকে আসো, ছেলেরা এদিকে আসো। দেখতে পাচ্ছেন জিরাফ তারা তাদের আলিঙ্গন এবং হাঁটাচলা পরিচর্যা করতেছে। দুজন, একটা মেয়ে এবং একজন পুরুষ। পিচ্ছিটা হচ্ছে যে ছোটোটা হচ্ছে একটা মেয়ে, আর বড়টা হচ্ছে তার স্বামী। তারা দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ। এই যে পর্যটনকে বিভিন্নভাবে তারা মনোমুগ্ধ করার চেষ্টা করতেছে। এখন আপনারা আমার দেখতে পাচ্ছেন জলহস্তি, যেটা জলে তার বসবাস। ডাঙায় খুবই কম দেখা যায়, তো আমাদের ভাগ্য ভালো হওয়ার কারণে আমরা ডাঙার মধ্যে একটি জলহস্তি দেখতে পেলাম। তা পাশাপাশি আপনাদের কাছেও শেয়ার করলাম। দেখেন নিচে 2টা জলহস্তি এবং উপরে হচ্ছে আরেকটা জলহস্তি তার খাবার খাচ্ছে। জলহস্তি সচরাচর আপনার ডাঙায় থাকে না, সবসময় জলেই থাকে। সময় ভিউয়ার্স, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে সাপ। আমরা চলে আসছি একদম সাপের কর্নারে। একদম সন্ধ্যা হয়ে যাওয়াতে আমাদের ব্লগটি আর পরিপূর্ণ হবে না, অপূর্ণতায় রয়ে যাবে। তো জাস্ট আপনাদেরকে একাংশ দেখানোর চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা পার্ট 2 হিসাবে পরিপূর্ণ সাপ এবং আরও অনেক কিছু রয়েছে, আপনারা সর্বশেষ ভিডিওটি দেখবেন।